আপনারা জানেন যে আমাদের একজন প্রযোজক ইকবাল হোসেন জয় গত ঈদে তার ছবিটি সিনেপ্লেক্সে চালানোর জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছিলেন। তখন ওনারা বলেছেন ছবিটা ঈদে না চালিয়ে ঈদের পরে একটা ডেট দেখে ওনারা খুব ভালোভাবে ছবিটি চালিয়ে দিবেন। এরপরে যখন উভয়ে কথা বলে একটা মুক্তির ডেট ঠিক করা হলো, রিলিজ ডেট ঠিক করা হলো, তখন দেখা গেল যে ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে, তো তখন তিনি আর এটার কোনো সদুত্তর দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নভ থিয়েটার একটা জায়গা আছে বিজয় সরণির, সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত, সেইখানে একটা সিনেপ্লেক্স আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে, সিনেমা হলের সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমরাস্ত্র জাদুঘরে কোনো সিনেপ্লেক্স আছে। তাইলে দর্শক জানবে কোত্থেকে? তাও 2টা শো, ঈদের পরেও 2টা শো। তো এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে, সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম, ধরন হচ্ছে এরকম যে 2টা শো, একটা শো 500 টাকার টিকিট আর একটা শো ওই হল কেউ চিনে না। তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কি সহযোগিতা করলেন, এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা, এটা তো ঠিক হয়নি। এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকেই শুধু এক ইকবাল নয়, এরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে, একই বিহেভ করা হচ্ছে। আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি, এইখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, একটা প্রথা চালু হয়ে গেল যে কোনো সিনেমা একটা করে শো দেয় সারাদিনে। আমরা তো এটা কোনোদিন দেখিনি। আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ, এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ, তারপরের সপ্তাহ, অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা, এইভাবেই তো চলে আসছে। এই একটা করে শো দিয়ে, এই 2টা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে? আপনারা বলেন। এই যে ওনারা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে। এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পাবলিসিটির ব্যাপারে, পাবলিসিটি তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না। আপনারা ছবিটা চালাবেন, ছবির জন্য তো কিছু খরচ আপনারা করবেন। আপনারা কেন আপনাদের পাবলিসিটি দিতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা আপনাদের মতো অনলাইনে দিয়ে বসে থাকলেন, মানুষ আসবে, অনলাইনে ঢুকবে, ঢুকে দেখবে, দেখে বাস চলে যাবে, আপনাদের কাজ শেষ। কিন্তু ক্ষতিগ্রস্ত তো প্রযোজক। তার ছবিটা যত, আপনারা জানেন যে প্রচারেই প্রসার। একটা ছবির যত প্রচার হবে যতই প্রচার হবে ততই প্রসার হবে, ততই দর্শক আসবে। সো সেই কাজটা আপনারা করেন না। এটাও একটা আপনাদের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ। সিনেমা হল পেলে সেই লাইসেন্সের ক্রাইটেরিয়া কি, নীতিমালা কি, সেখানে স্পষ্ট বলা আছে 15% থেকে 20% ইংলিশ ছবি চালাবেন, ইংরেজি মুভি, অথবা অন্যান্য ভাষার মুভি যেটা নিয়মে পড়ে, আর 80% আমাদের লোকাল মুভি চালাতে হবে।
এটা আপনারা জানেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পুরাটাই আপনারা উল্টা করেন। আপনারা 80% এই ইংরেজি ছবি বা ভিন্ন ভাষার ছবি চালান, আমাদের 10% আমাদের বাংলা ছবি আপনারা চালান না। এবং সর্বশেষ যেটা, সর্বশান্ত করার জায়গা যেটা, সেটা হচ্ছে শেয়ার মানি। আপনারা জানেন 400 টাকা 450 টাকার একটা টিকিট বিক্রি হয়, সেই টিকিট থেকে প্রযোজককে দেওয়া হয় মাত্র 65 টাকা। টিকিটে আমরা দেখি, খেয়াল করে দেখি যে এয়ার কন্ডিশন 120 টাকা, আমরা দেখি ক্লিনিং চার্জ 120 টাকা, এরকম অনেক। আর হচ্ছে যে প্রবেশ মূল্য 120 টাকা, সবার শেষে ছবির দাম কিন্তু 400 450 টাকা। তো আপনার 2 ঘন্টা ছবিটা দেখার পর আপনার ইলেকট্রিক বিল কয় টাকা আসে? আমার তো মনে হয় না যে 2-3 টাকা করে মাথাপ্রতি এক একজনের ইলেকট্রিক বিল আসার কথা না, 2-3 টাকার বেশি। সেখানে আপনারা নিচ্ছেন কত? মাথাপ্রতি 120 টাকা করে। আপনি ক্লিনিং করবেন না আপনার হল, আপনি এই মেনটেন্যান্স আপনি করবেন, আপনার এই ইলেকট্রিক বিল দিবেন, এগুলো দিবেন। তা নইলে আপনার কাছে আমি ছবি দিব কেন? আর আপনি কেন হল মালিক হবেন? আপনার যদি কোনো ইনভেস্ট না থাকে, সব কিছুই যদি প্রযোজকরা দেয়, তাহলে আপনার এই হলে ইনভেস্ট কিসের? আপনার তাহলে কিসের ব্যবসা? মাথায়, প্রযোজকের মাথায় আমাদের প্রোডাক্ট, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনারা। সেই সুযোগ আর দেওয়া হবে না। এই আমাদের অচিরেই আমাদের সাথে শেয়ার মানি নিয়ে বসতে হবে। আমরা পরবর্তীতে হল মালিকদের সাথে আমরা মিটিংয়ে ডাকবো। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব। আমাদের আন্দোলন সিনেপ্লেক্সের বিরুদ্ধেই হবে, কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হঠকারী আন্দোলন করেছি। যদি সমাধান না হয়, আমরা তারপরে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাষ্ট্র আছে, আমরা তাদেরকে জানাবো, রাষ্ট্রযন্ত্রকে জানাবো। কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে, যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা 15%-এর বেশি ছবি চালাতে পারবে না, 20%-এর বেশি চালাতে পারবে না। ওনাদেরকে জানাবো। তারপরেও যদি কোনো কথা না শুনে, আমরা আমাদের ছবি দিব না, কিন্তু আপনি ছবি কীভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেব। আমরা সেইটা বুঝে নেব আমাদের এই ইয়ার থেকে।